ইসরায়েল ভেবেছিল সুমুদ ফ্লোটিলাকে ধরপাকড় করে ভয় দেখালে হয়তো আর কেউ গাজার দিকে মুখ তুলবে না, কিন্তু ইতিহাস আবারও প্রমাণ করল মানবতার কণ্ঠ কখনো স্তব্ধ হয় না। ভয়, গ্রেফতার, সমুদ্র অবরোধ সব পেছনে ফেলে নতুন এক সাহসী বহর আবারও পাড়ি দিয়েছে ভূমধ্যসাগরের ঢেউ পেরিয়ে অবরুদ্ধ গাজার মানুষের পাশে দাঁড়াতে। এই নৌবহর কোনো সাধারণ বহর নয়, এটি গঠিত হয়েছে ১৫ বছরের সমুদ্র সংগ্রামের অভিজ্ঞতা লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক, আর অদম্য মানবিক সাহস থেকে। চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকার কর্মী সব মিলিয়ে শতাধিক যাত্রীর কাঁধে নিয়েছেন একটাই বার্তা: গাজার কণ্ঠকে নীরব করা যাবে না। Violation, and we have doctors, we have journalists, we have people on board who are documenting all the violation that happened in the 11 জাহাজের এই বিশাল অভিযানে নেতৃত্ব দিচ্ছে কনসাইন্স নামের এক জাহাজ, যার দিগন্ত ছোঁয়া পতাকায় লেখা আছে স্বাধীনতার আহ্বান। তাদের সঙ্গে আছে ইতালীয় ফ্রান্সের পতাকাবাহী থাইজেন্ট মেরিলিন্স টু গাজা নৌবহর। সমন্বয় করছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, যাদের অভিজ্ঞতা, কৌশল ও সাহসী এই অভিযানের সবচেয়ে বড় শক্তি। তবে এই বহরে কোনো ত্রাণবাহী কাফেলা নয়, এরা এসেছেন ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙতে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার করতে। কিট দ্বীপের উপকূলে অবস্থানরত এই বহরে রয়েছেন 25টি দেশের প্রতিনিধিরা, চিকিৎসক, সাংবাদিক, মানবাধিকার কর্মী। বাংলাদেশের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলমও রয়েছেন এই মিশনে, মানবতার পক্ষে এক সাহসী মুখ হয়ে। থেকে বলছি, শহীদুল আলম। আমরা গাজায় প্রবেশ নিষিদ্ধ বিদেশি সাংবাদিকদের জন্য নিঃশব্দে হারিয়ে গেছে অন্তত 270 জন ফিলিস্তিনি সাংবাদিকের জীবন। হাসপাতালগুলো বোমার ধ্বংসস্তূপে, ঔষধ সরবরাহ বন্ধ, চিকিৎসকদের অপহরণ চলছে। গাজার আকাশে আজও ধোঁয়া, কিন্তু সমুদ্রের বুকে জেগে উঠেছে এক নতুন সূর্য, মানবতার ফ্লোটিলা। ইসরায়েলের কৌশল যতই কঠোর হোক, আটক হওয়া অধিকার কর্মীদের মনোবল তারা ভাঙতে পারেনি, বরং তারা অনশনে নেমেছেন, প্রতিবাদে মুখর করছেন সমুদ্র। এই অভিযান কেবল এক যাত্রা নয়, এটি এক মানবিক বিদ্রোহের প্রতীক, যেখানে বিশ্বাসের শক্তি সবচেয়ে বড় অস্ত্র। আবু সাঈদ, 21 টেলিভিশন,